ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে একটি থানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে কমপক্ষে ৯ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও ২৫ জন। ১৫ নভেম্বর মধ্যরাতে নোগাম থানায় জব্দ করা বিস্ফোরকের হঠাৎ বিস্ফোরণে এই হতাহত ঘটে বলে জানিয়েছে এনডিটিভি। স্থানীয় প্রশাসনের এক সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে ৫ জনের অবস্থায় আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। নিহতদের বেশিরভাগই পুলিশ সদস্য এবং ফরেনসিক বিভাগের কর্মকর্তা ছিলেন। তারা বিস্ফোরক পরীক্ষা করছিলেন। এই সময়ই বিস্ফোরণ ঘটে। নিহতদের মধ্যে শ্রীনগর প্রশাসনের ২ কর্মকর্তা রয়েছে। আহতদের সেনাবাহিনীর ৯২ বেস হাসপাতাল এবং শেরি কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের পর ঘটনাস্থল ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী, পাশাপাশি সেখানে পৌঁছেছে ঊর্ধ্বতন কর্মকর্তারাও। জানা গেছে, সম্প্রতি নোগাম থানা এলাকায় বিভিন্ন জায়গায় জইশ-ই-মোহাম্মদ পোস্টার পাওয়া যায়। সেসব তদন্তের সূত্র ধরে প্রচুর বিস্ফোরক উদ্ধার করা হয় এবং কয়েকজন চিকিৎসক সহ অনেককেই আটক করা হয়। এর মধ্যে গত অক্টোবরে গ্রেফতার করা হয় আদিল আহমেদ রাথের নামের একজন চিকিৎসককে। তিনি এমন পোস্টার লাগিয়েছিলেন যেখানে নিরাপত্তা বাহিনী ও বহিরাগতদের উপর বড় হামলার হুমকি ছিল। তাকে জিজ্ঞাসাবাদে একটি নেটওয়ার্কের সন্ধান মেলে, যারা দিল্লিতে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ১৩ জনকে হত্যার সাথে জড়িত।